আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সুপ্রিয় ভাই ও বোনেরা, আপনাদের সকলকেই শীতের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন, আমরা প্রতিনিয়ত আপনাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করি। আমরা যেহেতু কৃষি ভিত্তিক আমাদের কাজ, এগুলো সবই তো, যখন যে মৌসুমে যে খাবারটি বা যে ফসলটি যে ফলটি থাকে আমাদের নিজস্ব তত্ত্বাবধানে আমরা চেষ্টা করি সেটি আপনাদেরকে সরবরাহ করতে। তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ইতিমধ্যে যদিও আপনারা বুঝে গেছেন, আজকের আলোচনার বিষয় হবে রাজশাহীর খাঁটি খেজুরের গুড়। আপনারা জানেন, খেজুরের গুড় বাংলাদেশের বিভিন্ন জেলাতেই হয়, তবে রাজশাহী এবং যশোরে এই দুইটা জেলাতে সবচেয়ে বেশি পরিমাণে হয়। এর আগে ফরিদপুরে ছিল, তবে এখন মনে হয় অনেক কমে গেছে। তো আসলে এই খেজুরের গুড় তৈরির ক্ষেত্রে আমরা প্রতি বছরই করে থাকি। আপনারা জানেন, যারা আমাদের কাছ থেকে ইতিপূর্বে নিয়েছেন, আমরা বেশ কয়েক বছর যাবৎ অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা সরবরাহ করছি। তো বেসিক্যালি হচ্ছে এই রাজশাহীর খাঁটি খেজুরের গুড়গুলো তৈরি করা হয়। প্রথমে এই গাছগুলো আমরা তৈরি করে নিয়েছি। এরপরে প্রতিদিন, অর্থাৎ আগের দিন সন্ধ্যায় এইগুলো লাগানো হচ্ছে। এই হাঁড়িটা লাগালে আজকে যখন লাগানো হচ্ছে, সারা রাত্রি এই হাঁড়ির ভিতরে রস জমবে। এটা সকালে আমরা এই গাছ থেকে সংগ্রহ করব। অর্থাৎ সকালে সংগ্রহ করার পরে আমরা এটা কড়াইয়ে ঢালছি আর কি। এই কড়াইয়ে ঢালার সময় তো আমাদের যে জিনিসগুলো খেয়াল রাখতে হয় সেটি হচ্ছে, কিছু ময়লা থাকে, এই জন্যে আমরা ছেঁকে নিচ্ছি। কারণ হলো এরপরে আরও ছাঁকা হবে। জাল যতক্ষণ চলতে থাকবে এতক্ষণ আমরা ছাঁকবো। তো আপনারা জানেন যে এখন এই ভেজালের সময়ে, এই ভেজালের কারণেই মানুষ কিন্তু এখন এই খেজুরের গুড়গুলো খাওয়া বাদ দিয়েছে। তো এরপরে জাল করব আমরা এটা। তো এটা জাল দিতে দিতে একটা পর্যায়ে এসে শক্ত হয়ে যাবে, তখন আমরা সেখান থেকেই মূলত গুড় তৈরি করব। আর আমাদেরকে অনেকেই ফোনে বলে থাকেন যে আসলে অর্গানিক খেজুরের গুড় বা দামটি নিয়ে অনেকে অনেক কিছুই বলে থাকেন। বাজারে, খোলা বাজারে বা দোকানে আমরা অল্প দামে পাই, আসলে গুড়টার দাম বেশি কেন? আসলে প্রথম এই কথার উত্তর হচ্ছে যে একই জিনিসের ভিন্ন ভিন্ন দাম থাকবে, আপনি যেখানে কম পাবেন সেখান থেকে নেবেন, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে অর্গানিক খেজুরের গুড় তৈরি করতে গেলে অনেক পরিশ্রম করতে হয়। ইতিমধ্যেই কিন্তু আপনারা ভিডিওতে দেখতে পেলেন, এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনার এই গুড় তৈরি করতে গিয়ে কিন্তু চিনি মিশ্রণ করা হয়, বিভিন্ন রকমের মেডিসিন দেয়া হয় কালারের জন্য। তো সেইখান থেকে আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়াতে আমরা বেশ কয়েক বছর যাবৎ আমরা চেষ্টা করছি ভালোভাবে বিজনেস করার বা আপনাদেরকে অর্গানিক খেজুরে গুড় দেওয়ার। ইতিপূর্বে যারা নিয়েছেন আলহামদুলিল্লাহ তারা ভালো বলেছেন। তো আসলে একটা ভালো জিনিস তৈরি করতে গেলে সেখানে তার কস্ট বেশি পড়ে যায়, যে কারণেই হয়তো তুলনামূলকভাবে হয়তো তাদের দামের সাথে আমাদের দাম পড়ে না। তো তারপরেও আমি আপনাদেরকে বলবো যে আপনাদের যদি বেশি প্রয়োজন হয় সেক্ষেত্রে প্রথমে অল্প কিছু নিয়ে আপনারা টেস্ট করে দেখতে পারেন। আর এখন তো মানুষ এই খেজুরের গুড় খাওয়া থেকে অনেকটাই বিরত, বিভিন্ন কারণে। প্রথমত হচ্ছে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে চিনি দিয়ে গুড় তৈরি করতে, চিনির দাম কম থাকায়। আর আরেকটি বিষয় হচ্ছে যে এখন কিন্তু খেজুরের গুড় বিভিন্ন জেলাতে আগে হতো, এখন কিন্তু অনেকটাই কমে গেছে। তবে রাজশাহী অঞ্চলে, রাজশাহী আপনার পুঠিয়া এই অঞ্চলগুলোতে কিন্তু বাঘা
এই যে 2-3টা উপজেলাতে বেশ প্রচুর পরিমাণে এখন খেজুরের গুড় উৎপাদন হচ্ছে। তো এটা আপনারা জানেন, কৃষক কিন্তু এখান থেকে তেমন একটা লাভ পায় না। তো আসলে আমাদের মতো যারা এই কোম্পানিগুলো আছে, আমরা চেষ্টা করি তাদেরকে কাজে, আমরা বেশ কয়েক বছর যাবৎ কিন্তু এই সার্ভিসটা আপনাদের দিয়ে যাচ্ছি। তো আশা করছি যে শীতের সময় যারা পিঠাপুলি বানান বা বিভিন্ন ক্ষেত্রে এই খেজুরের গুড়টা ব্যবহার করা হয়, বিশেষ করে আপনার শীতের মৌসুমে বিভিন্ন রকমের পিঠাপুলি আমরা তৈরি করে থাকি। তার ভিতরে এই খেজুরের গুড় কিন্তু আপনারা সারা বছর সংগ্রহ করে খেতে পারবেন। আর এই খেজুরের গুড় আমরা বেশ কয়েক রকমের তৈরি করি। একটা হচ্ছে আপনার 4 কোণা বিশিষ্ট স্কোয়ার, এটা হচ্ছে আমরা বলি পাটালি খেজুরের গুড়। আর একটা হচ্ছে গোলাকৃতির, এটাকে আমরা বলি খেজুরের খড়ি গুড়। আর একটা হচ্ছে ঝোলা বা নলেন গুড়, যেটা হচ্ছে আপনার তরল টাইপের। এই বেশ কয়েকটা ক্যাটাগরিতে, আরও বিভিন্ন ক্যাটাগরিতে আছে, তবে আমরা এই 3 ক্যাটাগরির গুড় তৈরি করে থাকি। তো পরিশেষে আপনাদেরকে বলবো, আপনারা যারা এখন পর্যন্ত আমাদের সমারোহ অ্যাগ্রো ফার্ম থেকে এখনও গুড় সংগ্রহ করেননি, আশা করি আপনারা অন্ততপক্ষে একবার সংগ্রহ করে দেখুন আমাদের গুড়ের মান বা কোয়ালিটি, স্বাদ, গন্ধ কেমন। যদি ভালো হয় তাহলে তো আপনাদের সাথে আমাদের তো যোগাযোগ ইনশাল্লাহ থাকবেই, এবং আপনাদের কাছে আমরা দোয়াও চাচ্ছি যেন আমরা সঠিক অর্গানিক গুড়টা আপনাদেরকে আমরা দিতে পারি, এটা আমাদেরও ইচ্ছা। এবং পরিশেষে আপনাদের কাছে বিদায় নেওয়ার আগে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ধৈর্য সহকারে থাকলেন। এই জন্য পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।